হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে টপ মেরিট এডুকেশন ফ্যামিলিতে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি এই অধ্যায় থেকে অর্থাৎ অনুশীলনী 3.1 এর কয়েকটি ম্যাথ সমাধান করব। তো আমাদের কয়েকটি ম্যাথ আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এর আন্ডারে কয়েকটি ম্যাথমেটিক্স আছে, ম্যাথমেটিক্স প্রবলেম, এগুলো আমরা সমাধান করব। তাহলে প্রথমটা হচ্ছে কি ক নাম্বার 2a + 3b। এখানে আমাদেরকে বলে দিয়েছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে আমরা সূত্র শিখেছি এর আগের ক্লাসগুলোতে, তো এখন ওই সূত্রগুলো দিয়েই আমরা এই ম্যাথগুলো সমাধান করব। দেখো আমরা উত্তর প্রদান করি। উত্তর আমাদের ক নাম্বারটা কি 2a + 3b, 2a + 3b। কিন্তু আমাদের এখানে বলে দিয়েছে কি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে 2a + 3b এর বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখিয়ে দেব এখানে এর বর্গ। ঠিক আছে, একদম ম্যাথগুলো একদম সহজ। তোমরা একটু দেখো, তাহলে এই ম্যাথগুলোর আর কোন রকম তোমাদের একদমই কোনো সমস্যাই থাকবে না। এই ম্যাথগুলো আজকে একটু ভালো করে মনোযোগ দিয়ে করো, তোমাদেরকে আর এটা বুঝতে হবে না, বোঝার জন্য আর ক্লাস দেখতে হবে না। দেখো তাহলে 2a + 3b এর বর্গ। এখন দেখো আমরা এখানে এর বর্গ মানে কি স্কয়ার, বর্গ মানে কি স্কয়ার। এখন এই পুরো অংশটার উপর আমরা যদি স্কয়ার দিয়ে দেই তাহলে তো হয়ে যাবে, তাই না? দেখো তাহলে আমরা এখানে কি করব 2a + 3b, 2a + 3b এর উপর কি হবে বর্গ হবে। ওকে, এখন একটা কথা মনে রাখবা, তোমরা 2a + 3b এর বর্গ এটাকে হয় বাংলাতে দিবা, না হয় সরাসরি একদম এই লাইন থেকে শুরু করতে পারো 2a + 3b। তোমরা মনে করো এই লাইনটা প্রথমে লিখলা, লেখার পর এর বর্গ কথাটা দিলা না, তাহলে সেক্ষেত্রে কি হবে 2a + 3b। কিন্তু এর পরের লাইন যখন আসছে তখন এই যে স্কয়ারটা কোথা থেকে আসলো, এখানে কিন্তু একটা প্রশ্ন তৈরি হবে, তখনই তোমার এই ম্যাথটা ভুল হয়ে যাবে। সো এই কথাটা মাথায় রাখবা, হয় এখান থেকে শুরু করবা, না হয় এখান থেকে শুরু করবা এবং বাংলা এই কথাটা লিখে দিবা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো এই অংশটাকে যদি আমরা a ধরি এবং এই অংশটাকে আমরা b ধরি, আমরা একটা সূত্র শিখেছিলাম না a + b হোল স্কয়ার। দেখো তো এটার সাথে মিলে কিনা a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা শিখেছিলাম। এখন এই অংশটাকে যদি আমরা a ধরি, এই অংশটা হচ্ছে b, তার মানে হবে কি a স্কয়ার প্লাস b হোল স্কয়ার। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই তো আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে। ওকে, চলো আমরা অ্যাপ্লাই করি। এখানে প্রথমে হবে কি a স্কয়ার, তার মানে কি 2a তার উপর হচ্ছে বর্গ a স্কয়ার প্লাস 2a, a মানে হচ্ছে 2a, আমরা 2a লিখলাম। তারপর হচ্ছে b, b মানে হচ্ছে 3b, আমরা 3b লিখলাম প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কি 3b স্কয়ার। ঠিক আছে, এখন দেখো এখানে 2a স্কয়ার এর মানে কি 2 দুগুণে কত হবে 4, তাই না? 4a তার উপর হবে কি বর্গ হবে, কারণ a 2 দ্বারা কি বোঝায় 2 এর উপরও স্কয়ার আছে, a এর উপরও স্কয়ার আছে, তার মানে 2 এর উপর যখন স্কয়ার তখন 4, আর a এর উপর যখন স্কয়ার তখন তো স্কয়ারে থাকবে। এরপর প্লাস 2 * 2 * 3, তার মানে 2 দুগুণে 4, 3 4 12, আমাদের আলটিমেটলি কত হচ্ছে এখানে 12। এখানে a এখানে b, তাহলে 12ab প্লাস 3 এর উপর একই রকম ভাবে এটার মধ্যে 3 এর উপর যখন স্কয়ার, তার মানে কত 3 3 9, তাহলে এখানে কত হবে 9b স্কয়ার। আলটিমেটলি আমাদের এটা কিন্তু উত্তর বের হয়ে গেছে, তাহলে এটাই আমরা এখানে লিখে দেব, এটাই आंसर। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো আমরা এর পরের ম্যাথটি এখন সমাধান করব। এখানে আমাদেরকে দেওয়া আছে খ নাম্বার x² + 2y²। ঠিক আছে, এখন এর কি হবে বর্গ হবে, আমরা লিখি এর বর্গ।
এরপর ইকুয়াল কি হবে x স্কয়ার প্লাস 2/y স্কয়ার। এই সম্পূর্ণটার উপর কি দেব আমরা বর্গ দেব। এরপর আমরা আমাদের সূত্রটা পাবো যে a + b হোল স্কয়ার, এটা অ্যাপ্লাই করার সুযোগটা আমরা পাবো। এখন দেখো প্রথমটা হচ্ছে আমাদের কি a স্কয়ার, a মানে হচ্ছে এখানে x স্কয়ার। আমরা প্রথমে এটা বসালাম, a মানে হচ্ছে x স্কয়ার বসালাম। এরপর তার উপর সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস, এরপর হচ্ছে সূত্রে 2, এরপর হচ্ছে b, b মানে কি সরি a মানে হচ্ছে কত x স্কয়ার ইনটু তারপর হচ্ছে 2/y স্কয়ার, অর্থাৎ b বসালাম আমরা। হ্যাঁ, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b মানে হচ্ছে 2/y স্কয়ার। এখন আমরা b টা বসালাম, তার উপর কি দিতে হবে আমাদেরকে বর্গ দিতে হবে। আমরা এখানে বর্গ দিয়ে দিলাম। ওকে, এখন দেখো এখানে x স্কয়ার তার উপর হচ্ছে বর্গ, তার মানে কত এখানে x টু দি পাওয়ার 4 হবে, x টু দি পাওয়ার 4 প্লাস 2 ইনটু 2, কারণ এখানে যে 2টা আছে a2 এবং a2 দুইটার সম্পর্ক কি গুণ, তাহলে এখানে কত হবে 4 হবে 4। তারপর উপরে কি থাকবে তাহলে x স্কয়ার বাই y স্কয়ার প্লাস এখানে দেখো 2/y স্কয়ার, এখানে তার উপর কি আছে বর্গ আছে, তার মানে 2 তার উপর বর্গ হলে কত হবে 4, আর নিচে y স্কয়ার তার উপর বর্গ গুণ করে দিলে হয়ে যাবে কত 4 হয়ে যাবে, তাই না? এখন দেখো এই আলটিমেটলি কিন্তু আমাদের আনসারটা বের হয়ে গেছে। তার মানে এই অংশের বর্গ সমান x টু দি পাওয়ার 4 প্লাস 4 ইনটু x স্কয়ার বাই y স্কয়ার প্লাস 4 বাই y টু দি পাওয়ার 4, আর এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা চলো এর পরবর্তী ম্যাথটা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে দেওয়া আছে 4y 5x এর বর্গ, এর বর্গ। এখন আমরা এর বর্গ লিখলাম এখানে, তাহলে কি হবে 4y 5x তার উপর হবে কি বর্গ হবে। এখন দেখো এটার আমরা সূত্র কি জানি a b হোল স্কয়ার, এই সূত্রটা না, আমরা চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারবো। এটা অ্যাপ্লাই করতে চাইলে কি করব, জাস্ট এখানে 4y এটা দেব প্লাস দেব, তারপর মাইনাসটা কমন নিয়ে 5x করে এটাকে আমরা b ধরব, তারপর যদি আমরা বর্গ করি, তাহলে এটা কি হবে a প্লাস b, b মানে হচ্ছে -5x। আমরা চাইলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, আবার চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারি। a b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমরা এই সূত্রটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করবা, আমি এই সূত্রটা দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখো আমাদের এই অংশটা হচ্ছে কি a মানে হচ্ছে 4y, তার উপর হচ্ছে কি বর্গ -2 ইনটু a মানে হচ্ছে 4y ইনটু b মানে হচ্ছে 5x, তারপর হচ্ছে প্লাস b স্কয়ার মানে কত 5x তার উপর হচ্ছে বর্গ। এখন দেখো 4 এর উপরে স্কয়ার মানে কত 4 ছাড়া, তারপর y তারপর স্কয়ার মাইনাস 2 ইনটু 4 ইনটু 5, তার মানে 4 দুগুণে 8, 5 ছাড়া 40, তাহলে এখানে বসবে 40xy প্লাস এখানে 5 এর উপর কত আছে স্কয়ার আছে, তাহলে 5 5 কত হবে 25, তার উপর কত স্কয়ার। আলটিমেটলি আমাদের आंसर কিন্তু বের হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের পর্ব এখানেই শেষ হলো। আমরা এর পরবর্তী যে পর্বটা আছে এটা একটু অপেক্ষা করো, এর পরবর্তী পর্বটাও তোমরা খুব সহজে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।